গুড মর্নিং। প্রচন্ড ঘুম পাচ্ছে। সাবধানে যেও। চিয়ার্স। আমার ডিনারটা বানাচ্ছি আর এটা ঠিক এরকম দেখতে হয়েছে। এখানে একটু সস যাবে, একটু বাটার যাবে, হালকা একটু বাটার, নুন সব যাবে, বাট মোস্টলি বয়েলডই থাকবে। তো 1 bowl অফ এটাই আজকে আমার ডিনার, সঙ্গে একটু স্যালাড। হ্যালো এভরিওয়ান, ঘড়িতে এখন বাজে রাত 10টা আর এখন থেকে আজকের ব্লগটা শুরু করছি। ওয়েলকাম টু টুইস্টেড বং। আমি এই জাস্ট কিছুক্ষণ আগে অফিস থেকে বাড়ি ফিরলাম আর এখন থেকে ব্লগটা শুরু করার কারণ হচ্ছে ম্যাডাম আবার যাচ্ছে ব্যাঙ্গালোর। তো তারই প্রস্তুতি এখন চলছে। সো উনি এখন লাগেজ ফাগেজ গোছাচ্ছেন আর মোটামুটি ওর কালকে ফ্লাইট আছে ভোর 6:30টার সময়। সো এখান থেকে বেরোতে হবে রাত অ্যাটলিস্ট 3:30 আর 4টে থেকে 4:30-এর মধ্যে তো বেরোতেই হবে, কারণ মোটামুটি 5টার মধ্যে ঢুকে যেতে হবে। 4:30 থেকে 5টার মধ্যে তো এয়ারপোর্টে ঢুকে যেতেই হবে। তো আপাতত সেই প্রস্তুতিই চলছে আবার দুদিনের জন্য। সেম জিনিস আর কি, ও ব্যাঙ্গালোরে, আমি কলকাতায়। তো দেখা যাক, কালকে ফ্রাইডে, কালকে আমার অফিস আছে। ওকে আমি ড্রপ করে আবার বাড়ি চলে আসবো, বাড়ি এসে রেস্ট নিয়ে আবার অফিস যাব। তো এখন ডিসেম্বর মাস, অফিসেও খুব একটা চাপ নেই কাজে, তো ঠিক আছে, চলতা है। তো দেখা যাক এবার ব্যাঙ্গালোরে শীতের সময় কিরম ঠান্ডা উনি উপভোগ করেন। আর কলকাতায় তো বেশ ভালোই ঠান্ডা পড়েছে, আমাকে দেখেই বুঝতে পারছো। তো আবার একটা কলকাতা ব্যাঙ্গালোরওয়ালা ব্লগ আসবে, তো দেখতে থাকো ব্লগটা। আসছি, আবার চলে এসেছি আর ম্যাডাম এখানে প্রচন্ড ব্যস্ত লাগেজ গোছানোর। আর এই হচ্ছে এখন অবস্থা। বলুন। আমি ঠিক না বুঝতে পারছি না কি নিয়ে যাব, কারণ ব্যাঙ্গালোরে ঠিক কেমন ঠান্ডা সেটা এখনো ঠিক না জানি না। তা আপনি এই যে আবার যে কতটা মোটা নিয়ে যাব নাকি হাত কাটাতেই থাকবো বুঝতে পারছি তা আপনি যে এই মানে ডিসেম্বর মাসে আবার ব্যাঙ্গালোর যাচ্ছেন, তো তাই নিয়ে কিছু বলুন। না। ব্যাঙ্গালোর যাচ্ছে সেটা ব্যাপার না, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে ডিসেম্বর যেহেতু কি শীতের জামা নিয়ে যাবো সেটাই বুঝতে পারছি। অবশ্যই শীতের জামা নিয়ে যাবে। হ্যাঁ, কিন্তু ব্যাঙ্গালোরে তো অত ঠান্ডা পড়ে না। হ্যাঁ, তুমি গেলেই বুঝতে পারবে। ব্যাঙ্গালোরে অত ঠান্ডা পড়ে, আমি যদি এটা দিল্লি বা চণ্ডীগড় যেতাম আমি বুঝতে পারতাম কি নিয়ে যেতে হবে, বাট ব্যাঙ্গালোরে আমি ব্যাঙ্গালোরে এখন অ্যাজ পার নিউজ ব্যাঙ্গালোরে এখন ভালো ঠান্ডা পড়ছে। তো ম্যাডাম আপাতত এখন লাগেজ গোছাক আর এরপর খেতে বসবো। খেয়ে কিছু ঘন্টার একটু বিশ্রাম, তারপরে বেরোতে হবে। আর আমাদের আজকে লাঞ্চ, এখন আমরা একটু আসলে অন্যরকম, এখন লাঞ্চ বলছি, সরি, ডিনার। তো এখন আমরা এটা করি মেনলি অন্য টাইপের ডিনার করি, সেটা হচ্ছে রুটি বা রাইস এর ওপর কিছু খাই না, মেনলি ডাল, একটা কোনো সবজি, শসা, স্যালাড, সঙ্গে ডিম সেদ্ধ বা মাছ বা পনির, এরকম টাইপের একটু এখন আমরা ডাইট ফলো করছি। তো আজকের আমাদের মেনু হচ্ছে মিক্স ডাল আর পনির, সঙ্গে স্যালাড। সো একেবারে ডিনার টাইমে আবার আসছি। তো ডিনারে বসে গেছি আর আজকে আমাদের ডিনারে হচ্ছে এই হচ্ছে মিক্স ডাল, এই হচ্ছে পনির আর শসা। আর ম্যাডাম এখন অন্য কিছু আমাকে টিভিতে দেখতে দেবে না, কারণ কারণ কি? কারণ আমি এখন সিনচান দিই। কারণ আমি এখন সিনচান দিই, আর আমি যেহেতু 3 দিন থাকবো না, আমার এই উইকেন্ডে সিনচান দেখা হবে না, তাই আমি আজকে সিনচান দেখবো। সিনচান প্যারা প্যারা। তো চলো ডিনারটা করে নিই। সিনচান দেখতে দেখতে তো চলো ডিনারটা করে নিই, ডিনার করে বলো সিনচান দেখতে দেখতে। হ্যাঁ, সিনচান দেখতে দেখতে হ্যাঁ, তারপরে একটু রেস্ট নিয়ে তারপর আবার বেরোতে হবে। এখন প্রায় 11:30 মতন বাজে। তো চলো একবারে দেখা হচ্ছে 3টের পর, রাত্রিবেলা, ভোরবেলা যখন আমরা বেরোবো। টাটা। The next day. গুড মর্নিং। ঘড়িতে এখন
15 মতন বাজে। এই জাস্ট উঠলাম ঘুম থেকে, আর রেডি হতে হবে। রুবা তো অলরেডি রেডি হতে চলে গেছে, আমি আবার যাই রেডি হতে। 4টে নাগাদ বেরোবো, সো একটা ফ্রেশ হয়ে নিয়ে চলো রেডি হয়ে গেছি। ঘড়িতে বাজে এখন 3:40, আর বাইরে যেরকম ঠান্ডা, সো এই প্রিপারেশনটা তো নিতেই হবে। ম্যাডামও অবভিয়াসলি রেডি হয়ে গেছে, আর এখানে ইনি এখন দাঁড়িয়ে। গুড মর্নিং। আসলে এবার আমরা বেরোবো। ক্যাব মোটামুটি বুক হয়ে গেছে, আসছে। আর 4:30 মিনিট পৌঁছাতেই হবে। চলো বেরোই আস্তে আস্তে, ধুকা ধুকা। এয়ারপোর্ট পৌঁছে গেছি, আর টাটা। তাড়াতাড়ি 15তে চলে গেছি। তো চলো, ম্যাডাম তো বেরিয়ে গেছে, এবার আমি এবার বাড়ির দিকে যাই। তবে বাড়ি যাওয়ার আগে এখানে একটা অ্যারাইভালে একটা কফি শপ আছে, ওখানে একটু কফি খাবো, তারপর যাবো। কারণ যেরকম ঠান্ডা, একটু কফি খেতেই হবে। বাজে এই জাস্ট ঘরে ঢুকলাম, এখন একটু ঘুমোতে যাবো, কারণ বাইরে প্রচণ্ড ঠান্ডা। ঘুম থেকে উঠে তারপর দেখা যাক কী করা যায়, কারণ আজকে তো আবার অফিস আছে, আজকে ফ্রাইডে। সো ঘুম থেকে উঠি, তারপর যেরকম আমার ডেলিকার অভ্যাস, এক্সারসাইজ করবো, করে দেন অফিস যাব। তারপর রাতে কি করা যায় সেটা দেখা যাক। আর ওদিকে রুবা ওখানে মোটামুটি পৌঁছে ডিরেক্ট তো স্কুলে যাবে। তারপর দেখা যাক ও এবার ব্যাঙ্গালোরে একটু এক্সপ্লোর করতে পারে কিনা। প্রত্যেকবার যায়, খুব একটা তো এক্সপ্লোর করতে পারে না, 2-1 জায়গায় যায়। তো এবার দেখা যাক। সো দেখতে থাকো ব্লগটা। আপাতত আমি ঘুমোতে যাই, তোমরা তো অলরেডি ঘুমাচ্ছ, যখন ব্লগটা দেখবে তখন বুঝতে পারবে। আরেকবার সবাইকে জানাই গুড মর্নিং। 8:30 মতন বাজে। এই জাস্ট কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠলাম, আর এখন একটু ফ্রেশ নিয়ে বসেছি, একটু চা খাচ্ছি, দেন এক্সারসাইজ করবো, দেন রেডি হতে হবে। রুবার ফ্লাইট এখনও নামেনি, ওর ফ্লাইট চেক করলাম, ওর ফ্লাইট মোটামুটি পৌঁছাতে এই 9টা 5-10 নাগাদ মানে ফ্লাইট ল্যান্ড করবে। আর বেরোতে তারপরে ওই 15-20 মিনিট তো লাগবেই। সো তারপরেও ওখান থেকে তো ডিরেক্ট স্কুল চলে যাবে, আর আমিও একটু পরে না, কিছুক্ষণ পরে অফিসের জন্য বেরোবো। সো ব্লগটা দেখতে থাকো। আজকে সারাদিন কি করছি না করছি, বা রুবা কী করছে না করছে, সব কিছু শেয়ার হতে থাকবে, সঙ্গে থাকবে। বাজে 10:20। এই জাস্ট কিছুক্ষণ আগে বাড়ি ঢুকলাম। আর সকালের পর আর সেইভাবে আর ক্যামেরা আসা হয়নি, কারণ রেডি হয়ে অফিসের জন্য বেরিয়ে গেছিলাম। আর অফিসে সারাদিন যেরকম কাটে নর্মাল সেরকমই। আর ওদিকে তোমরা তো দেখলে রুবাই অলরেডি ব্যাঙ্গালোর পৌঁছে গেছে, আর ওর যে হোটেলে আছে পুরো তোমাদের সঙ্গে শেয়ার করলো। সো এখন ঠিক করতে হবে যে রাতে কি খাবো, কারণ সেরকম কিছু করা নেই। হ্যাঁ, ডাল করা আছে, আর তোমরা তো জানোই আমরা এখন একটু মানে ডায়েটিং খাবার খাচ্ছি আর কি। সো এখন ভাবছি কি করা যায়। ঘরে সোয়াবিন আছে, ডিম আছে, তো দেখা যাক, একটা কিছু বানাতে হবে। তো আমি আপাতত চেঞ্জ করে তারপর ডিনারটা বানাবো। সো ডিনারটা বানাই। তো আমি আমার রান্না করতে চলে এসেছি, আর আমি আজকে এটা বানাচ্ছি। ঘরে একটু সোয়াবিন ছিল, একটু ডিম ছিল, একটু কড়াইশুঁটি ছিল, তো সেটা দিয়েই আজকে আমার ডিনারটা বানাচ্ছি। আর এটা ঠিক এরকম দেখতে হয়েছে। এখানে একটু সস যাবে, একটু বাটার যাবে,
হালকা একটু বাটার নুন সব যাবে, বাট মোস্টলি বয়েলডই থাকবে। তো 1 bowl অফ এটাই আজকে আমার ডিনার, সঙ্গে একটু স্যালাড। তো চলো একটু বানিয়ে নিই, বানিয়ে তারপর দেখা যাক। খেতে বসবো, খাওয়ার সময় দেখি কি নেটফ্লিক্সে কি আছে। নেটফ্লিক্সে কোনো সিনেমা, এটা রুবাইয়া দেখবে না সেটা দেখতে হবে, কারণ আমরা যেগুলো দেখি ম্যাক্সিমাম সব দুজনে একসাথে দেখি। তো কিছু কিছু সিনেমা বা ওয়েব সিরিজ আছে এটা ও দেখে না, সেটা আমি আগে দেখে নিই। তো ওরকম কিছু একটা বেছে দেখতে হবে। তো চলো ডিনারটা, আমি আমার ডিনার নিয়ে চলে এসেছি। আর নেটফ্লিক্স ঘাঁটতে ঘাঁটতে এটা দেখলাম যে একটা জম্বি মুভি আছে ব্লাড রেড স্কাই বলে। তো সেটাই দেখবো, কারণ রুবাইয়া সব টাইপের মুভি দেখে না। তো ওটাই আজকে দেখবো। আর এই হচ্ছে আমার ডিনার, হেলদি অ্যান্ড টেস্টি ডিনার। তো চলো ডিনারটা এবার করি আর সিনেমাটা দেখে তারপর ঘুমোতে যেতে হবে, কারণ প্রচণ্ড ঠান্ডা লাগছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আর যদি ভালো লেগে থাকে কি করতে হবে তোমরা জানো, একটা লাইক, শেয়ার, একটা কমেন্ট। আর অবশ্যই আমাকে আর রুবাইয়াকে ফেসবুকে ফলো করে নিও, এবং আমাদের ইউটিউব চ্যানেল টুইস্টেড বংকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে দেখো। চলো দেখা হচ্ছে আবার একটা নেক্সট কোনো এক্সাইটিং ব্লগে। টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো আর ডিসেম্বরটাকে ফাটিয়ে এনজয় করো।